আসসালামু আলাইকুম, ডাক্তার এরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অনেক সময় অনেকের মুখে খুব দুর্গন্ধ হয় এবং এই বাজে গন্ধের কারণে আমাদের একটা সোশ্যাল নিউসেন্স ক্রিয়েট করে। দ্যাট মিনস আমরা আমাদের কারণে অনেকের ডিস্টার্ব হয় এবং এটা আসলে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। তো আজকে আলোচনা করব এই ব্যাড ব্রেথের কারণটি কী এবং আসলে কী কী বিষয় খেয়াল করা উচিত এবং কিভাবে আমরা এটা পরিত্রাণ পেতে পারি। তো প্রথমে যে কারণটি বলবো সেটা হচ্ছে আমরা অনেক সময় কিছু খাবার খাই যেটার মধ্যে সালফার বেশি থাকে, যেমন অনিয়ন, গার্লিক, হ্যাঁ, এই জাতীয় খাবারগুলো, মানে পেঁয়াজ রসুন যারা খাচ্ছি বা এমন কিছু খাবার খাচ্ছি যেখানে গার্লিক বেশি থাকে, যেমন চিজ। হ্যাঁ, তো এই ধরনের খাবারে অনেক সময় মুখে গন্ধ হয়। তো এইটা দূর করার জন্য আমরা অনেক সময় পার্সলি বা পেপারমেন্ট এই জাতীয় এসেনশিয়াল অয়েলও ব্যবহার করতে পারি, পেপারমেন্ট। এছাড়া আমরা গ্রিন টি, এটা একটা হেল্প করে, গ্রিন টি জাতীয় জিনিস। এছাড়া আমরা বিভিন্ন মশলা যেমন দারুচিনি, এলাচি, লবঙ্গ, এগুলো মুখে রাখলে বা এটার চা খেলে আমরা এই গন্ধ থেকে মুক্ত হতে পারি। ঠিক আছে। এছাড়া অনেকে আমরা কফি খাই, তো কফিতে কিছু উপাদান থাকে এটা মাউথকে অ্যাসিডিক করে দেয়, মাউথকে ড্রাই করে দেয়, যেখানে খারাপ ব্যাকটেরিয়াগুলো ওভারগ্রো করে। তো সেটাও একটা কারণ এই ব্যাড ব্রেথের। ঠিক আছে। তো আমাদের সবসময় মুখের মধ্যে একটা ওরাল হাইজিন মেনটেন করতে হয়। মুখের মধ্যে ভালো ব্যাকটেরিয়া এবং খারাপ ব্যাকটেরিয়া, ভালো ফাঙ্গাস, এগুলোর যে একটা রেশিও থাকে, সেই রেশিওটা যখন অল্টার হয়ে যায় তখন কিন্তু এই সমস্যাগুলো হয়। তো এছাড়া সুগার বা অ্যালকোহল জাতীয় জিনিস যদি কেউ গ্রহণ করে তাহলে আমাদের যে খারাপ ব্যাকটেরিয়াগুলো আছে, ফাঙ্গাসগুলো আছে, ইস্টগুলো আছে, সেগুলো কিন্তু পর্যাপ্ত খাবার পায় এবং তারা গ্রো করে এবং তখন মুখে তাদের যে মানে ওয়েস্ট প্রোডাক্টগুলো তৈরি হয় সেখানে আপনাদের মুখে দুর্গন্ধ হয়। এছাড়া দাঁতের ক্যাভিটি থাকলে বা ব্লিডিং গাম থাকলে সেখানেও ব্যাকটেরিয়া ওভারগ্রোথ করে এবং বাজে গন্ধ হয়। তো এই বিষয়গুলো ওরাল হাইজিন মেনটেন করা উচিত। এবং ওরাল হাইজিন মেনটেন করার জন্য আমরা অনেক সময় মাউথ ওয়াশ ব্যবহার করি এবং স্পেশালি যদি সেটা সিনথেটিক মাউথ ওয়াশ হয় তাহলে কিন্তু এটা আসলে একটা সময় যেটা হয় অ্যান্টিবায়োটিকের মতো, অর্থাৎ অ্যান্টিবায়োটিক খেলে আমরা যেমন খারাপ ব্যাকটেরিয়া মারা যায় এবং সাথে কিন্তু হেলদি ব্যাকটেরিয়া মারা যায়। তো আমরা যদি সিনথেটিক মাউথ ওয়াশ ইউজ করি বা অ্যালকোহল রিচ মাউথ ওয়াশ ইউজ করি তাহলে আমাদের খারাপ ভালো ব্যাকটেরিয়া দুটোই মারা যায় এবং এটা রেশিওটা কমে যায়, ফাঙ্গাসগুলো বা ইস্ট ক্যান্ডিডাগুলো ওভারগ্রোথ করে। তো সেটা কিন্তু আসলে আমাদের ইন দ্য লং রান এটা মানে ইমব্যালেন্স তৈরি করছে এবং ব্যাড ব্রেথ করছে। তো এই জন্য এই রেশিওটা মেনটেন করা উচিত এবং ন্যাচারাল ওয়েগুলো ব্যবহার করা উচিত, তাহলে এটা মানে ওরাল হাইজিন মেনটেন করে এবং ভালো থাকে। তো এখন আরেকটা বিষয় যেটা বলতেছি সেটা হচ্ছে ইনডাইজেশন। তো ইনডাইজেশন বলতে চাই মানে ইনডাইজেশন হচ্ছে আমাদের খাবার যদি সঠিকভাবে হজম না হয়, হ্যাঁ, তাহলে কিন্তু মুখে বাজে গন্ধ হয়। এটা কিভাবে? অনেক সময় আমাদের দীর্ঘতর সময় স্ট্রেস থাকার কারণে অথবা দীর্ঘ সময় গ্যাসের ওষুধ খাওয়ার কারণে স্টমাকের অ্যাসিড কমে যায়। তো অ্যাসিড কমে গেলে যেটা হয়, আমরা যে প্রোটিন বা কার্বোহাইড্রেট বা ফ্যাট জাতীয় খাবার খাচ্ছি সেটা ভাঙার জন্য পর্যাপ্ত অ্যাসিড থাকে না এবং অ্যাসিড না থাকার কারণে এনজাইমগুলো অ্যাক্টিভেট হয় না এবং সেটা আনডাইজেস্টেড অবস্থায়, অর্থাৎ ঠিকমতো না হজম হয়ে পরবর্তী অংশে চলে যায়, ক্ষুদ্রান্তে চলে যায় এবং সেখানে যে সেটা ফার্মেন্টেড হয়ে অতিরিক্ত ব্যাকটেরিয়ার ওভারগ্রোথ হয় এবং সেই ব্যাকটেরিয়ার যে প্রোডাক্টগুলো তৈরি হয় সেটা বাই প্রোডাক্টগুলো বাজে গন্ধ তৈরি করে এবং সেটা আমাদের অনেক সময় মুখ দিয়ে বেরিয়ে আসে। এটাকে বলা হয় কন্ডিশন সিবু, স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। সো আমরা যদি আমাদের মুখের গন্ধ খারাপ হয় বা মুখে বাজে গন্ধ পাওয়া যায় তাহলে এই বিষয়গুলো আসলে খেয়াল করতে হবে। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় আমরা ফ্লোরিনযুক্ত টুথপেস্ট ব্যবহার করি। তো এটা নিয়ে আসলে অনেক কথা বলা আছে। ফ্লোরিন, ক্লোরিন এগুলো আমাদের মুখের ব্যাকটেরিয়াগুলোকে ক্লিন করে ফেলে, মানে ভালো খারাপ সব ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং আলটিমেটলি খারাপ ব্যাকটেরিয়া ওভারগ্রোথ বা ইস্টের ওভারগ্রোথ হয়। তো এখন এটা থেকে ন্যাচারালি কিছু পরামর্শ সেটা আমি বলতে চাই। সেটা হচ্ছে প্রথমে আমাদের কারণটাকে ফাইন্ড আউট করতে হবে। আমাদের যদি ডেন্টাল প্রবলেম থাকে তাহলে আমাদের ডেন্টাল ক্লিনগুলো করা দরকার এবং তাতে ক্যাভিটি বা কোনো ব্লিডিং থাকলে সেটা ইস্যুগুলোকে ঠিক করা দরকার। আপনার ডেন্টিস্টের সাথে পরামর্শ করবেন। আর হচ্ছে যদি হজমের সমস্যা থাকে তাহলে আমরা হজম ঠিক করব। হজম ঠিক করার জন্য আমাদের স্টমাক অ্যাসিড ঠিক করতে হবে, আমাদের সিবু জাতীয় সমস্যা আছে কিনা সেটা ঠিক করতে হবে, আইবিএস, সিবু এই জাতীয় সমস্যাগুলো ঠিক করতে হবে। এছাড়া আমাদের অতিরিক্ত চিনি বা মিষ্টি জাতীয় জিনিস আমরা মুখে রাখবো না বা অতিরিক্ত মিষ্টি বা চিনি খাওয়ার পরিহার করতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় মিষ্টি বা চকলেট এগুলো খাওয়ার পরে যদি শুয়ে পড়ে, ব্রাশ না করে, তাহলে কিন্তু মুখে এই ক্যাভিটিগুলো হয়, ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয় এবং দাঁতগুলো ক্ষয় হয়ে যায়। তো এবং বাজে গন্ধ হয়। এই বিষয়গুলো আসলে খেয়াল করতে হবে। এছাড়া ফ্লোরিনযুক্ত টুথপেস্ট ব্যবহার না করে আমরা এটার পরিবর্তে বেকিং সোডা ব্যবহার করতে পারি। তো এই বেকিং সোডার পেস্ট কীভাবে বানাবো? তো বেকিং সোডার পেস্ট হচ্ছে এক চামচ বেকিং সোডা নিয়ে সেটার মধ্যে কয়েক ফোঁটা পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে সেটা যদি আমি ব্রাশে লাগিয়ে ব্রাশ করি তাহলে আমার দাঁতগুলো হোয়াইটেনিং হয়ে যায় এবং এটার মুখের গন্ধগুলো চলে যাবে এবং ব্যাড ব্যাকটেরিয়া চলে যাচ্ছে। এটা একটা ইম্পর্টেন্ট। এছাড়া
বেকিং সোডা আমার পানির সাথে মিশিয়ে, অর্থাৎ হাফ গ্লাস পানি হাফ চামচ বেকিং সোডা মিশিয়ে আমি গার্গেল করতে পারি, কুলি করতে পারি, সেটাও আমার মুখের ওরাল হাইজিন মেনটেন করবে। এছাড়া 3% হাইড্রোজেন পারঅক্সাইড অর্থাৎ 1:4, অর্থাৎ 1 টেবিল চামচ যদি আমি 3% হাইড্রোজেন পারঅক্সাইড নিই তাহলে 4 টেবিল চামচ আমি পানি নিব, তাহলে যে রেশিওটা হবে সেটা দিয়ে আমি মুখটাকে 30-40 সেকেন্ড কুলি করব। হ্যাঁ, কুলি করলে আমার এই খারাপ ব্যাকটেরিয়াগুলো চলে যাবে, মুখের গন্ধ চলে যাবে। তাহলে এই পরামর্শগুলো এটা ন্যাচারালি করতে পারি। এছাড়া অ্যাপেল সিডার ভিনেগারের সাথে বেকিং সোডা মিশিয়ে, লেবু মিশিয়েও গার্গেল করা যায়, তো সেটাও একটা লোকালি এটাকে ক্লিন করে। তো এটা আসলে লোকাল ক্লিন হচ্ছে, বাট ওভারঅল আমাদের হেলথ স্ট্যাটাস মেনটেন করতে গেলে আমাদের ওরাল হাইজিন মেনটেন করতে হবে এবং রাতে ঘুমানোর আগে অবশ্যই ব্রাশ করতে হবে, এবং এই ওয়েতে ব্রাশ করলে আপনার মুখে গন্ধ হবে না। এছাড়া কোকোনাট ওয়াটার পুলিংও একটা ইম্পর্টেন্ট। 1 চামচ কোকোনাট অয়েল মুখে নিয়ে আপনার দাঁতের মাঝখান থেকে সামনে পিছিয়ে নেবেন, 15-20 সেকেন্ড করে আপনার সকালে একবার রাতে একবার করে ফেলে দিবেন, এবং এটার মাধ্যমে আপনার মুখের ওরাল হাইজিন মেনটেন করা যাবে। অনেকগুলো ওয়ে বললাম আসলে। তো এইভাবে মুখের বাজে দুর্গন্ধ দূর করা যায়, এবং অন্যান্য ইস্যুগুলো থাকলে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করবেন, আপনার হজমের সমস্যা আছে কিনা, এবং আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করা, অতিরিক্ত সুগার জাতীয় জিনিস অ্যাভয়েড করতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আশা করি আপনাদের কিছুটা ইনফরমেশন পেলেন। তো এই ভিডিওগুলো আপনাদের জন্যই করা, এবং এটা আপনারা জড়োর সাথে এটা শেয়ার করুন, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।